সবাই তো অনেকভাবেই মুরগির মাংস খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে, এই ফল দিয়ে। মুরগির মাংসটাকে ভাজি করবো না, মুরগির মাংসটা কষাইয়া পরে রান্না করবো। মুরগির মাংসটা যেহেতু কষাই রান্না করবো, তার জন্য মুরগির মাংসটা ম্যারিনেট করে রাখবো, যাতে মশলাগুলো মুরগির মাংসের ভিতরে ঢুকে। রসুন বাটা দিয়ে দিব, দিয়ে দিব আদা বাটা, মশলা দিব, মশলা গুঁড়া এখানে জিরা, এলাচ, লং, দারচিনি সব কিছু একসাথে মিক্স করে তারপরে ব্লেন্ড করে নিছি। এরপরে দিয়ে দিব জিরা বাটা, জিরা গুঁড়া। এরপরে দিব হয়েছে হলুদের গুঁড়া, এরপরে মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খান তেমন দিবেন। তারপরে দিব হচ্ছে তেল, তেলটা দিলে মশলাটা মুরগির মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে। মেখে এগুলার এখন 10 মিনিটের জন্য রেখে দেবো। পরে এগুলোর ভিতরে মশলাগুলো সব ঢুকবে, মুরগির মাংসের কাঁচা কাঁচা বা মশলা ঢুকে না এমন হবে না। এই যে আমাদের কবুতর, মশলাটা 10 মিনিট হোক। বৃষ্টি হয়েছে, এখন মাত্র থামছে বৃষ্টি, তাও হালকা হালকা গুড়ি 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 বৃষ্টি করতেছে। এই বেচারারে ওই সাদা পায়রাটা এই বেচারারে শান্তি দেয় না। আয় আয়, মাংসটা আমি ডেকে রাখছি 10 মিনিটের জন্য। মাংসটা আমি ডেকে রাখছি 10 মিনিটের জন্য। মিনিট পরে চলে এলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিব। এরপরে ম্যারিনেট করা মাংসগুলোকে ঢেলে দিব। ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দিব। এটা এখন ভালোভাবে কষাইয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি শসাগুলো দিয়ে দিব। এগুলো একটু কষাইয়ে নিব। কষা দেওয়ার পরে কষানো হয়ে গেছে, এবারে আমি পানি অ্যাড করব। হয়ে গেছে আমার ফল দিয়ে মুরগি রান্না। কালারটা কিন্তু সেই আসছে। টাটা। হ্যাঁ ভিডিও করে।